হ্যালো এভরিওয়ান, তো দেখো এটা কিন্তু সিকিম ট্যুরের থার্ড ভিডিও। আর এটা দেখো থার্ড ডে আমরা লাচুং থেকে হোটেলের ব্যালকানি থেকে বাইরের দৃশ্যটা কি অপূর্ব, তাই না বন্ধুরা? সো দেখো এবার কিন্তু আমরা সকালবেলায় ব্রেকফাস্ট ছেড়ে একদম বেরিয়ে পড়েছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আর দেখো ইয়ামথাং ভ্যালি যেতে কিন্তু এই যে পাইন গাছগুলো এগুলো রাস্তার দুধারে পড়ে, আর তার নিচে জমে থাকে দুধারে বরফ। এবার আমি তো বরফ দেখে নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, খুব এক্সাইটেড লাগছিল যে কখন আমি ওটা টাচ করব নেমে। বাট এখানে যেহেতু তেমন গাড়ি ঘোড়া নেই, তো এখানে আর নামিনি, তার জন্য একদম সোজা ইয়ামথাং ভ্যালিতে গিয়েই দাঁড়িয়েছি। আর এই দেখো ইয়ামথাং ভ্যালি। আর এখানে শুনেছি মার্চ এপ্রিল সিজনে যে একটা পার্পেল ব্লু টাইপের যে ফ্লাওয়ারটা হয়, তো সেটা দেখতে নাকি খুবই অপূর্ব লাগে। তো ইচ্ছা আছে এরপরে যদি কখনো আসি নর্থ সিকিম ট্যুরটা করি আর কি, তখন ওই সময়টাই আসবো। আর যেহেতু এই ট্যুরটা 3 ডেজে কমপ্লিট হয়, বাট আমরা 2 ডেজে করেছিলাম যেহেতু হট স্প্রিংটা বন্ধ ছিল এদিকে, আর ওদিকে আমার একটা ফ্রেন্ড ছিল গ্যাংটকে, সো ওর সঙ্গেও দেখা করার ছিল। তো এই দিনের মধ্যেই আমরা ফার্স্ট ইয়ামথাং ভ্যালি ঘুরলাম, দেন এখান থেকে সোজা চলে গেলাম 0 পয়েন্টে। সো 0 পয়েন্টে যাওয়ার সময় অতটা অসুবিধা হয়নি যেহেতু গাড়ির কাজটা বন্ধ ছিল, বাট যখনই ওইখানে আর কি পৌঁছলাম মেন জায়গাটায় পৌঁছানোর পরে যখনই গাড়ি থেকে বেরিয়েছি তো সবার তো অবস্থা খারাপ। এবার মোটামুটি আমি একটু তাদের মধ্যে সুস্থ ছিলাম, এবার ওদের সবার যেহেতু এতটা প্রবলেম হচ্ছিল যার জন্য আমি আর ওখানে বেশি লেট করিনি। তো ওখান থেকে সোজা নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে এসে তো দেখছিলাম ওখানেই সবাই গাড়িটা দাঁড় করিয়েছে যেহেতু যাদের যাদের প্রবলেম হচ্ছিল। এবার আমাদের সাথে মানে কপ্পুর ছিল, কিন্তু কপ্পুর আর কতটা হেল্প করবে বলো। এবার ওদের যেহেতু ভীষণই প্রবলেম হচ্ছিল তার জন্য আমরা নিচের দিকে এসেই ছবি আর ভিডিওগুলো দেন কিন্তু ওখান থেকে সোজা আমাদের যাওয়ার কথা ছিল হট স্প্রিংয়ে, বাট আমরা গিয়ে জানতে পারলাম যে এখন হট স্প্রিং আপাতত বন্ধ আছে। সো তারপর ভাবলাম কি করব, দেন হোটেলে গেলাম, হোটেল থেকে লাঞ্চ সেরে সোজা কিন্তু আমরা একদম গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। যেহেতু আমার ফ্রেন্ড ওখানে রয়েছে তো ওর সঙ্গে আমার দেখা করতে হবে, আর ওদের যেহেতু নেক্সট ডে ফেরার কথা ছিল সেই জন্য আর কি আর একদিন লেট করে আসলে হয়তো ওদের সঙ্গে দেখা হতো না, তো তার জন্যই আর কি আগে আগে আসা। এখানে দেখো বন্ধুরা আমার ফেসটা দেখে বুঝতেই পারছো কতটা মানে ঠান্ডা, আমি পুরো একদম জমে যাচ্ছিলাম, এত কিছু পরার পরেও কোনোতেই মানে ঠান্ডা মানছিল না। তারপর এখান থেকে আমরা সোজা হোটেলে চলে গেলাম। আর এই দেখো বাড়িতে ফেরার সময়, গ্যাংটক ফেরার সময় তো লাচুং থেকে ফিরতে বেশি টাইম লাগে না, বাট যাওয়ার সময় বেশি টাইম লেগেছিলো যেহেতু রাস্তাটা ব্লক ছিল তখন। আর এই যে হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল, যেটা থেকে আর কি রেমবো মানে জলের যে ইয়েটা আছে ছটা থেকে, সেটাতে আছে রেমবো বের হয়। তো আমার হাজবেন্ড তো প্রথমে বিশ্বাসই করছিল না, তোকে দাঁড়িয়ে যখন দেখালাম ও তখন বিশ্বাস করলো। এই দেখো আমার ফ্রেন্ড, তো সঙ্গে অনেকদিন বাদে দেখা, যার জন্য আমি ওইখান থেকে চলে এসেছি ওর সঙ্গে আগে দেখা হবে বলে। দেন ওই দিন একসঙ্গে আমরা ডিনার করলাম, তারপরে আবার হোটেলে চলে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।